নমস্কার, শুভ্র রাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা একটা বিষয় আজ আরেকবার আপনাদের সামনে বলতে চাই। বিষয়টা এই যে আমাদের সরকার, অর্থাৎ আমরা যারা ভোটের লাইনে দাঁড়িয়ে একটি সরকারকে নির্বাচন করে নিয়ে আসি, আমরা তারপরে ওই সরকারকে মনে করি আমাদেরই সরকার। কোন দল কখন কিভাবে কারা ক্ষমতায় এলেন সেটা গুরুত্বপূর্ণ, তবে আমরা যারা সাধারণ মানুষ আমাদের কাছে গুরুত্বপূর্ণ ওই অশোক স্তম্ভটি। অর্থাৎ আমরা মনে করি যে সরকারি ক্ষমতায় থাকুন না কেন তারা প্রধানত মানুষের কল্যাণের কথা চিন্তা করবেন, মানুষের ভালোর কথা চিন্তা করবেন। আমাদের বর্তমান সরকারি ব্যবস্থায় আমরা এমন বেশ কিছু প্রকল্প বা এমন বেশ কিছু সুবিধের কথা জানতে পারি কখনো কখনো, যেগুলো আপনি যদি বিস্তারিত জানি হয়তো বা উপকারে আসবে। কখনো কখনো প্রকল্প উপকারে আসে না, এমনটাও হয়। প্রকল্প ঘোষিত হয় কিন্তু তা ঠিকভাবে চলে না, তাও দেখা যায়। কিন্তু আমাদের আজকের এই আয়োজনের আমাদের মূল বক্তব্যের বিষয় একটি বিদ্যালয়কে ঘিরে, বা বেশ কিছু সময় আমরা দেখি যে কিছু কিছু বিদ্যালয়কে ঘিরে বহিরাগতদের যে আনাগোনা, সেখানে রাজনীতির রং যেভাবে মিলেমিশে যায়। শিক্ষক শিক্ষিকাদের আমরা এমনও দেখেছি রীতিমতো অর্ধ উলঙ্গ করে পেটানো হয়েছে শিক্ষক মশাইকে। এইরকম একটি অবস্থানে দাঁড়িয়ে আমরা আজকের এই আলোচনায় আপনাদেরকে বলতে চাইছি, আপনাদেরকে খুব সুস্পষ্টভাবে বলতে চাইছি, বিদ্যালয় ঘিরে নানা ধরনের প্রকল্প ইতিমধ্যেই ঘোষিত। বিদ্যালয়ের উন্নয়ন, ছাত্রছাত্রীদের জন্য স্কিম, মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের জন্য স্কিম ইত্যাদি বিষয়গুলো রয়েছে। আবার আমরা এটাও দেখতে পাই যে কোনো কোনো বিদ্যালয়ে বহিরাগতদের এনে মারপিট করা হচ্ছে। কে বা কারা এই সবের সঙ্গে জুড়ে যাচ্ছেন একটি বিদ্যালয়ের ভেতরে। এটা একটা স্কুলে ঘটছে তা নয়, প্রায়শই আমরা দেখি এই ঘটনাগুলো ঘটছে। আমাদের আজকের এই আলোচনা আরেকবার এই দিকে যেতে চাইছে যে আমরা দুই ভাবে এই বিষয়টিকে দেখতে পারি। এক, বহিরাগতদের এনে কোন কোন শিক্ষক বা শিক্ষিকা বা স্কুল কমিটির কোন সদস্য বা সদস্যা নিজেদের ক্ষমতার জানান দিতে চান কি? আবার উল্টো দিকে আমরা এই যে প্রকল্পগুলো ঘোষিত হতে দেখি সরকারিভাবে নানা জায়গায়, নানা মঞ্চে কিংবা নানা অনুষ্ঠানে, সেগুলো ঠিকভাবে জারি হয়। আমরা সেই প্রচার ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকাদের একেবারে শেষ প্রান্তিক ছাত্রটির পাশ পর্যন্ত নিয়ে যেতে পারি। এই যে দুই চিত্র, একদিকে এই বিষয়গুলো ঘোষণা হচ্ছে, ছেলে মেয়েদের জন্য ভালো চাইছে সরকার, শিক্ষক শিক্ষিকারা অনেকে মনে করছেন এগুলো হলে ভালো হবে। আবার অন্যদিকে ওই বিদ্যালয়েরই কেউ কেউ স্কুলে মারপিট, বহিরাগতদের এনে ক্ষমতা জাহির করা ইত্যাদির বিষয়গুলো চলছে। এই দুইয়ের মধ্যে যে ব্যবধান, যে ফারাক, তাকে কমাতে হবে। আমার এবং আপনাকে ভূমিকা নিতে হবে। আমাদেরকে বুঝতে হবে আমরা আসলে বিদ্যালয়কে ঘিরে কেমনটা ভাবি, কেমনটা স্বপ্ন দেখি। একটা বিদ্যালয় কেমন হবে, সেখানে শিক্ষক শিক্ষিকারা কি করবেন, ছাত্রছাত্রীদের ভূমিকা কি হবে, তারা বহিরাগত সমাজের জন্য কি বার্তা দেবেন। এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট হবে, এই দ্বন্দ্বগুলো কাজ করতে থাকবে, দ্বন্দ্বগুলো চলতে থাকবে। ওই দুই ধরনের চিত্র আপনাদের একটু দেখাতে চাই, দেখুন। আমরা সব কেউ লোকে কোনো ইয়া নাই, আমরা সবাই মিলা দিলা করি, এটা সব কিছু আমরা সব মিলে দিলা করি আর কি। তো তারা এদিন সকালবেলা কালাসারে আমরা দোষী না, এই তা না ফুজাদানি করে তাই নিয়ে কইতাছে আমরা দোষী, এর লেগা তাই নিয়ে ফসা দিলাই আলাই দিছি। আলাই দেন কালাসারে বাইরের থেকে মানুষ ফোন করে আনছে, আর প্রধান আর গ্রামের কাদির মিয়া অনেকজন লোক আইসিরা আমরা কয়েকজন হাত তুলছে। আমরা বইবা মোবাইল আমরা ফালাইছি না, কিন্তু ফালাইছে পন্ডিতে না জিজ্ঞেস করে। আমরা রক্ষণ শুধু এটার বিশ্বাস চাই, না প্রসাদ ফালাইছে কি এটার বিশ্বাস চাই। প্রসাদ ফালাইছে কি আর আমরা বিনা দোষে মারলো কি? আমরা তার কোনো কিছু কইছি না, তার আমরা শুধু যাইয়া লাইতানি অনুষ্ঠানি ঘুষানি অক্ষরে ৬-৭ জন গেছে তারা। তুই মাস্টার আসলো না সত্যি বুঝার দিন? না মাস্টার নাই, শুধু কালা মাস্টার। সকালে আমরা আইসি এই উদ্দেশ্য, আমরা এটা একটু বড় করে করাম, সুন্দর টুন্দর করাম, এর লিগা বক্স টক্স আনাম। আমরা সবাই এনে ফুলামাইন বইছি, কাছে গিয়েছে গিয়ে সরনে কইছে, জিজ্ঞাসা করছে না কি রে মারছে বা কি তা
এর লেগে আর কি ফল ফসল কাটতাম, ঠাকুরে বলে মানা করছে আমরা মুসলিম তারা ধরন যেত না, তার লাগে আমরা পূজার ফল টলও ধরছি না। তারপরে কে বলে কইছে পূজার প্রসাদ থেকে একটু খাই, এ কথা অনেক পুরোই দেখছে দেখা ডাল দা ফালাই দিছে। তারপরে কালো সারে প্রধান টদান কল টল দিছে, এরপরে আয়া মারছে তারা বাইরের বলা হয় তারা পূজার লাগে মানে সাদা তুলছিল, আমরা আড়ালে হাই স্কুলের ছাত্র। আর মানে পয়সা দশ ছিল, হ্যাঁ ধরনে তো মনে করেন 10 যেমন তারা এটা রাখা দিত না, দুইটা তারা কিন্তু সেটা মানে ফালাই দিচ্ছে। কেডা ফালাইছে? পন্ডিতে ফালাইছে। পণ্ডিতের নাম কি? চন্ডী আচার্য। আচ্ছা, এরপরে কি হয়েছে? এরপরে মানে তারা তো ফালাইছে, এরপরে কালা স্যার হ্যাঁ কাছে করে হ্যাঁ মানুষ ফোন করে আনছে, আইনা তারা তো আমরা থেকে মনে করেন আমরা শুরু, তারা তো আমরা থেকে অনেক বড়। তারা কথাটি আইয়া কিটা হয়েছে না হয়েছে তারা আগে এটি জানবো না, জানি না তারা আগে আইয়া মানে স্যালারে ফিটা শুরু করছে। তারা তো আমরা বড় মনে করেন, তারা এটি শূন্য টুন্য আগে কিটা হয়েছে না হয়েছে এটি তো জানবো না, জানি না তারা ফিটা শুরু করছে। তো তারা তো এটা ঠিক হয়েছে না, পয়সা দোষী আমরা ঠিক আছে, কিন্তু পয়সা দিতে আমরা লেগে রেখা দিতে পরে আমরা দিতাম শুরুটা লেগে টাকাটি কালেকশন করছি তারা লেগে, কিন্তু তারা তো পয়সা দিয়ে খাবাইতে পারছে না, কিন্তু আমরাও তো দিছে না পয়সা। কিন্তু তো এটা জানি কয়েছে ভোক্তক তৈরি হয়েছিল বুকদাতে, এখান থেকে তৈরি করে সেটা তারা ওইখানে নিয়ে যেখানে পূজাটা হয়েছে ওইখানে প্রসাদটা হয়তো বা লুয়ে যেতে হয়েছিল। লুয়ে যেতে বলতে আমরাও তারা 2-3 জন এখানে ভিতরে ছিলাম, আর পুরোহিত মশাই মানে ওইখানে আসছিল আর কি। তো লুয়ে যেতে গিয়া হয়তো বা এটা মানে সবারই শোনা কথা, কেউ প্র্যাকটিক্যালি মানে হয়েছে না যে প্রসাদে অনেকে কইতেছে প্রসাদে হাত দিছে, মানে পুরোহিত মশাই যেটা কইছে প্রসাদে মনে হাত দিছে। ও যে বাচ্চারা হাত দিছে তারা জিজ্ঞেস করতে করে, তারা কইছে এটাতে হাত দিছে না তারা। তো এই কারণে পুরোহিত মশাই মনে কইছে যে এটা পূজাতে লাগতো না আর কি। তো আমরা আলাদা যে যোগ দেওয়া ছিল যে তাই মনে করছে না এটা তাহলে পূজাতে লাগানো যেত না। মিস আন্ডারস্ট্যান্ডিং এটা মনে কেউ না, কারণ ফালাই দিত আর কি। পুরোহিত মশাই মনে সঙ্গে সঙ্গে এটা পুরোহিত মশাই সঙ্গে সঙ্গে প্রসাদটা ফালাই দিয়েছে দিল দিয়ে আর কি। তো আমরা যাইতে যাইতে ওইটা ইয়া করতে পারছি না, মানে পূজাটা তো ওইখানে হয়েছে, আমরা তো এখান থেকে যাইতে যেতে তাই না প্রসাদটা ফালাই দিছে। ওইটাই একটা মানে সমস্যা তৈরি হয়েছে আর কি। এরপরে মানে বাইরে হয়তো বা একটু হাতাহাতি হয়েছে মনে হয় আর কি, সম্ভবত ছাত্রছাত্রীদের ভিতরে এটা লইয়া এটাই বিচারের ব্যবস্থা, তারা সবাই আইছে, বাইরেও গেছে কথাবার্তা, অনেক কিছু তো সবাই তো আর মনে করেন শূন্য শূন্য কথা হয়েছে, কেউ আর কোনোটা ইয়া করছে না। তো এরপর কটার সময় তালা দিছে আমরা দিছে প্রায় ধরেন ক্লাস চলাবেন ফার্স্ট ইয়ার শুরু হয়েছে লাস্ট 11টা আর কি। প্রত্যেক মেয়েরাই চাই স্বনির্ভর হতে, তাই লেখাপড়ার পাশাপাশি আমরা উইমেন্স কলেজ এনএসএস ইউনিট প্রতিনিয়তই আমরা বিভিন্ন ধরনের স্বনির্ভর প্রকল্প কিভাবে মেয়েদেরকে উন্নতি করা যায়, কখনো ব্লাউজ কাটা শেখানো, কখনো হাতের কাজের অন্য কিছু শেখানো, কাগজের ঠোঙা বানানো শেখানো। আজকে আমাদের সামনে আপনি দেখতেই পাচ্ছেন একটা সেফটিফিনের মাধ্যমে কীভাবে ফেলে দেওয়া সিনথেটিক কাপড় দিয়ে মানে ঘরের আসবাবপত্রের ঢাকনা তৈরি করা যায়, সেগুলো আমরা আজকে এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসছি মেয়েদেরকে। আমরা এই প্রসেসটা কিছুদিন পরপরই আমরা করে থাকি। এটা থেকে ছাত্রছাত্রীরা কি বোঝাতে চেয়েছেন, উদ্দেশ্যটা কি? ভবিষ্যতে তারা যেন স্বনির্ভর হতে পারে, সবার দ্বারা তো আর চাকরি করা সম্ভব নয়, তারা হাতের কাজগুলি শিখে তারা যেন স্বনির্ভর হতে পারে, এই জন্যই আমরা এই কর্মশালাটার আয়োজন করেছি। কতজন স্টুডেন্ট আজকে এখানে অংশগ্রহণ করেছে? এখানে 206 জন আছে। কোন জায়গাটা? এটা উইমেন্স কলেজ সায়েন্স ব্যুরো। আপনার পরিচয়? আমি এনএসএস প্রোগ্রাম অফিসার রমা পাঠিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্কিলকে বাদ দিয়ে ডেভেলপমেন্ট করা সম্ভব না। তো তার জন্য স্কিল ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, এবং পাশাপাশি যে আত্মনির্ভর ত্রিপুরা গড়ার ক্ষেত্রে আমাদের স্কিল ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্য আমি আপনাদের সামনে বলতে চাই, আগামীকাল যে 7ই ফেব্রুয়ারি আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম রয়েছে, যেটা আগামীকালকে উদ্বোধন হবে মাননীয় মুখ্যমন্ত্রীজির হাত ধরে। সেই স্কিমের নামটি হচ্ছে স্কিল উদয় তঙ্গাই, যেটাকে আমরা 3টি ভাষাকে একত্রিত করে আমরা করেছি, ইংলিশ, বাংলা এবং ককব্রক মিলিয়ে। তো তার মাধ্যমে আমরা আগামীকাল মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই স্কিমটিকে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। সেখানে 80,000 স্কুলের এবং কলেজের ছাত্রছাত্রীদেরকে আমরা ট্রেনিং করাবো। সেই সূচনা কালকেই হবে। আমি আশাবাদী যে এই স্কিমের মাধ্যমে অনেকেই উপকৃত হবে, একদিকে যুব সমাজ, অন্যদিকে যেমন আমাদের ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম রয়েছে, সেখানে
75,000 ছাত্রীকে, শুধুমাত্র মেয়ে ছাত্রীকে ট্রেনিং করানো হবে। সেই স্কুল হবে 983 স্কুলে সেই ট্রেনিংটা করানো হবে। তো সেটার মূল উদ্দেশ্য হচ্ছে সঠিক পেশা যাতে নির্বাচনে সক্ষম হয় এবং বিভিন্ন ক্ষেত্রে বাধা যাতে অতিক্রম করে, তাদের যে ইচ্ছে, তাদের যে ইচ্ছে শক্তি, তাদের যে গন্তব্যের স্থল সেই জায়গাতে যাতে পৌঁছাতে পারে, তার জন্য ক্যারিয়ার গাইডেন্স ট্রেনিং এ করা হবে। তো সেটা একটা বড় দিক। আমরা জানি যে সবকা সাথ সবকা বিকাশ আমরা বলি, আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সেই আমাদের যে মূল মন্ত্র, সেটাকে মাথায় রেখে আমরা চাই যে শুধুমাত্র পুরুষদের নয়, মহিলাদেরকে গুরুত্ব দিতে হবে, সমান নজরে দেখতে হবে। তার জন্য মহিলারাও যাতে শিক্ষার ক্ষেত্রে হোক এবং যে কর্মের ক্ষেত্রেও সমস্ত দিক থেকে যাতে ইকুয়াল হতে পারে, তার জন্য আমরা মহিলা এবং মেয়েদেরকেও আমরা টার্গেট রেখেছি। তার জন্য বড় সংখ্যক আমরা মহিলাদেরকে ট্রেনিং করাচ্ছি। পাশাপাশি আমাদের যেন মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প, যেটা একটা বড় বিষয়, যেটা আমরা চেষ্টা করছি তার মাধ্যমে যে যুব সমাজের যে গুরুত্বপূর্ণ যে যাদের ইচ্ছে শক্তি আছে, যারা চাচ্ছে বিভিন্ন স্কিম, এই স্কিমের মাধ্যমে বিভিন্ন ট্রেনিং করে আত্মনির্ভর হতে চাইবে, তাদেরকে আমরা ট্রেনিং করাবো। এবং যে মুখ্যমন্ত্রীর দক্ষতা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সেটা একটা 5 বছরের একটা স্কিম, সেখানে 50 কোটি টাকার যেটা প্রজেক্ট আমাদের রয়েছে এবং প্রতি বছর 10 কোটি টাকার আমাদের টার্গেট রয়েছে, সেটাকে আমরা ফুলফিল করছি। তো সেটাও কিন্তু মেধা ভিত্তিতে উপযুক্ত ব্যক্তিদেরকে আমরা সিলেক্ট করে যাতে করে তারা আত্মনির্ভর হতে পারে এবং ট্রেনিং করানোর পরে তাদেরকে যাতে ধরুন কেউ লোন নিতে চাইবে, তাদেরকে লোনের ব্যবস্থা করিয়ে দেওয়া। পাশাপাশি যাদের ট্রেনিং করানোর পরে অনেকগুলো জিনিস থাকে যে তারা নিজে স্বয়ং সম্পূর্ণ হয়ে কাজে লাগাতে পারে, সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। যেমন কালকে সেই স্কিম লঞ্চ আমরা করছি। পাশাপাশি আমরা যে স্কিল ত্রিপুরা এমআইএস যে পোর্টাল, সেই পোর্টালও আমাদের রয়েছে এবং তার মাধ্যমেও কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে করে যারা চাকরির প্রার্থী যারা রয়েছেন তারা ডাইরেক্টলি সেই পোর্টালে যোগাযোগ, আমাদের সেই পোর্টালের মাধ্যমে যোগাযোগ থাকবে। পাশাপাশি এই যে পোর্টালটা রয়েছে সেই পোর্টালের মাধ্যমে যাতে তথ্য ভান্ডার বলা যায়, সেই তথ্য ভান্ডার কর্মসংস্থানের ক্ষেত্রে সেই বিভিন্ন তথ্য সেখানে থাকবে। আমি আশাবাদী যে আমাদের যে স্কিল ত্রিপুরা এমআইএস যে পোর্টাল, সেই পোর্টালের মাধ্যমে অনেকে উপকৃত হবে। তো মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের আত্মনির্ভর ত্রিপুরা গড়া, আত্মনির্ভর যে আমাদের যুব সমাজকে করা এবং আমাদের শুধুমাত্র সরকারি না, বেসরকারির মাধ্যমে বিভিন্ন কাজের মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে যে আত্মনির্ভর হওয়া যায়, সেই বিগত দিনে কিন্তু সেটাকে গুরুত্ব দেওয়া হয়নি। আজকে বর্তমান দিনে বর্তমান সরকার সেটাকে গুরুত্ব দিয়েছে। তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আমরা সকলে মিলে, শুধুমাত্র সরকার একা পারবে না, তার জন্য আপনাদের মিডিয়াদের সহযোগিতার প্রয়োজন। পাশাপাশি সুনাগ্রহ বৃন্দ, সরকারি বেসরকারি এনজিও প্রত্যেকে যদি সহযোগিতা করে এবং যে আমাদের স্কিমগুলো যাতে পুরো প্রতিটি বাড়িতে, গ্রাম শহর প্রতিটি এলাকাতে যাতে পৌঁছায়, তার জন্য আজকে আপনাদের মাঝে এই যে আমাদের যে উদ্যোগগুলো আপনাদের সামনে তুলে ধরা। আমি আশাবাদী যে আপনারা যেভাবে যতটুকু প্রচার করবেন ততটুকু আমাদের আরো লোকেরা জানবে এবং এই যে আমাদের স্কিমগুলো যেগুলো আমি বললাম, সেই স্কিমগুলো উপকৃতা অনেকেই পাবে আশাবাদী। নমস্কার। যদি বলার আলোচনায় আমরা স্পষ্টতভাবে বলতে চাইছি যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা তাহলে কি হবে। একটি বিদ্যালয়ের ভেতরে যদি বহিরাগতদের এনে মারপিট করানো হয় এবং তারপরে ছাত্রছাত্রীরা ওই বিদ্যালয়কে রীতিমতো অবরোধের জায়গায় নিয়ে যায়, তাহলে আসলে শিক্ষা ব্যবস্থার মানদণ্ড কোথায় দাঁড়িয়ে বলে মনে করতে হবে আমাদের। ঠিক একইভাবে এই বিদ্যালয়কে ঘিরেই বা ছাত্রছাত্রীদেরকে ঘিরেই তো প্রতিদিন একটি সরকারি ব্যবস্থাপনা, নানা ধরনের প্রকল্প, পুরস্কার এবং বিভিন্ন ক্ষেত্রে অর্থ খরচ করে ছাত্রছাত্রীদের মানুষের মতো মানুষ করতে চাইছে।
এই দুইয়ের ব্যবধানে যদি আমরা কোথাও হারিয়ে যাই তাহলে সমাজ পাল্টাবে না শিক্ষা ব্যবস্থা পাল্টাবে? আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা সঙ্গে রয়েছেন আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে আমরা আরেকবার অত্যন্ত সুস্পষ্টভাবে বলতে চাইছি, এই ব্যবধান ঘুচবে কিভাবে, কারা এবং কখন ঠিক করবেন একটি বিদ্যালয় আদতে কেমন ভাবে তৈরি হবে, তার ভেতরকার যন্ত্রপাতি অর্থাৎ শিক্ষা ব্যবস্থা, পঠন ব্যবস্থা কিভাবে চলবে। আমাদের আজকের এই আলোচনায় অভিভাবকদের জন্য এই বার্তা একেবারে স্পষ্টত যে তাহলে আপনারা কি চান, এই বিষয়গুলোকে আপনারা সত্যি অর্থেই কি মনে মনে কোট আনকোট সাপোর্ট করেন। দেখুন, এই পূজাটা আমরা সব কেউ লোকে কোনো ইয়া নাই, আমরা সবাই মিলা দিলা করি, এটা সব কিছু আমরা সব মিলে দিলা করি আর কি। তো তারা এদিন সকালবেলা কালাসারে আমরা দোষী না, এই তা না পূজাদানি করে তাই না কইতাছে আমরা দোষী, এর লেগা তাই নিয়ে ফসাদ দিলাই হালাই দিছি, হালাই দেন কালাসারে বাইরের থেকে মানুষ ফোন করে আনছে, আর প্রধান টধান আর গ্রামের কাদির মিয়া অনেকজন লোক আইসিরা আমরা কয়েকজন হাত তুলছে, আমরা বইবা মোবাইল কে রে প্রসাদটা ফালাই দিছে ঠিক আমরা ফালাইছি না, কিন্তু ফালাইছে ভন্ডিতে না জিজ্ঞেস করেন, আমরা রক্ষণ শুধু এটার বিশ্বাস চাই। না না, প্রসাদ ফালাইছে কে এটার বিশ্বাস চাই। প্রসাদ ফালাইছে কি আর আমরা বিনা দোষে মারলো কি, আমরা তারা কোনো কিছু কইছি না, তারা আমরা শুধু শুধু যাইয়া লাইটানি উস্টানি ঘুষানি অক্ষরে 6-7 জন গেছে তারা। তুই মাস্টার আসলো না সত্যি পূজার দিন? না না, মাস্টার নাই, শুধু কালা মাস্টার। সকালে আমরা আইছি এই উদ্দেশ্য, আমরা এটা একটু বড় করে করাম, সুন্দর টুন্দর করাম, এর লিগা বক্স টক্স আনাম, আমরা সবাই এনে ফুলামাইন বই দিছি। কাছে গিয়েছে গিয়ে সারনে কইছে জিজ্ঞেস করছে না কি রে মারছে বা কি তা, এর লিগা আর কি ফল ফসল কাটতাম, ঠাকুরে বলে মানা করছে আমরা মুসলিম, তারা ধরন যেত না, তার লেগে আমরা পূজার ফল টল ধরছি না। তারপরে কে বলে কইছে পূজার প্রসাদ দিয়ে একটু খাই, এ কথা কনে পুরোই দেখছে দেখা ডাল দা ফালাই দিছে। তারপরে কালো সারে প্রধান টদান কল টল দিছে, এরপরে আয়া মারছে তারা বাইরের বলা তার পূজার লাগে মানে সাদা তুলছিল, আমরা আড়ালে হাই স্কুলের ছাত্র, আর মানে পয়সা 10 ছিল, হ্যাঁ ধরনে তো মনে করেন 10 যেমন তারা এটা রাখা দিত না, দুইটা তারা কিন্তু সেটা মানে ফালাই দিচ্ছে। কেডা ফালাইছে? পণ্ডিতে ফালাইছে। পণ্ডিতের নাম কি? চন্ডী আচার্য। আচ্ছা, এরপরে কি হইছে? এরপরে মানে তারা তো ফালাইছে, এরপরে কালাসার হের কাছে করে হে মানুষ ফোন করে আনছে, আইনা তারা তো আমরা থেকে মনে করে আমরা শুরু, তারা তো আমরা থেকে অনেক বড়, তারা কথাটি আইয়া কিটা হইছে না হইছে তারা আগে এটি জানবো না, জানি না তারা আগে আইয়া মানে ছেলেরা ফিটা শুরু করছে, তারা তো আমরা বড় মনে করেন, তারা এটি শুনিয়া টুনি আগে কিটা হইছে না হইছে এটি তো জানবো না, জানি না তারা ফিটা শুরু করছে। তো তারা তো এটা ঠিক হয়েছে না, পয়সা দোষী আমরা ঠিক আছে, কিন্তু পয়সা দিতে আমরা লেগে রেখা দিতে পরে আমরা দিতাম, শুরুটা লেগে টাকাটি কালেকশন করছি তারা লেগে, কিন্তু তারা তো পয়সা দিয়ে খাবাইতে পারছে না, কিন্তু আমরাও তো দিছে না পয়সা, কিন্তু তো এটা জানি কইছে বুকটুক তৈরি হয়েছিল বুকদাতে, এখান থেকে তৈরি করে সেটা তারা ওইখানে নিয়ে যেখানে পূজাটা হয়েছে ওইখানে প্রসাদটা হয়তো বা লুয়ে যেতে হয়েছিল, লুয়ে যেতে বলতে আমরাও তারা 2-3 জন এখানে ভিতরে ছিলাম, আর পুরোহিত মশাই মানে ওইখানে আসছিল আর কি। তো লুয়ে যেতে গিয়া হয়তো বা এটা মানে সবারই শোনা কথা, কেউ প্র্যাকটিক্যালি মানে হয়েছে না যে প্রসাদে, অনেকে কইতেছে প্রসাদে হাত দিছে, মানে পুরোহিত মশাই যেটা কইছে প্রসাদের মনে হাত দিছে, ও যে বাচ্চারা হাত দিছে তারা জিজ্ঞেস করতে পারে, তারা কইছে এটাতে হাত দিছে না তারা। তো এই কারণে পুরোহিত মশাই মনে কইছে যে এটা পূজাতে লাগতো না আর কি। তো আমরা আলাদা যে যোগ দেওয়া ছিল যে তাই মনে করছে না এটা তাহলে পূজাতে লাগানো যেত না, মিস আন্ডারস্ট্যান্ডিং এটা মনে কেউ না, কারণ ফালাই দিত আর কি। পুরোহিত মশাই মনে সঙ্গে সঙ্গে এটা পুরোহিত মশাই সঙ্গে সঙ্গে প্রসাদটা ফালাই দিয়েছে দিল দিয়ে আর কি। তো আমরা যাইতে যাইতে ওইটা ইয়া করতে পারছি না, মানে পূজাটা তো ওইখানে হয়েছে, আমরা তো এখান থেকে যাইতে যেতে তাই না প্রসাদটা ফালাই দিছে, ওইটাই একটা মানে সমস্যা তৈরি হয়েছে আর কি। এরপরে মানে বাইরে হয়তো বা একটু হাতাহাতি হয়েছে মনে হয় আর কি, সম্ভবত ছাত্রছাত্রীদের ভিতরে এটা লিয়া অনেকটাই বিচারের ব্যবস্থা, তারা সবাই আইছে, বাইরেও গেছে কথাবার্তা, অনেক কিছু তো সবাই তো আর মনে করেন শূন্য কথা হয়েছে, কেউ আর কোনোটা ইয়া করছে না। তো এরপর কটার সময় তালা দিছে আমরা দিছে প্রায় ধরেন ক্লাস চলাবেন ফার্স্ট হয়েছে লাস্ট আর কি। প্রত্যেক মেয়েরাই চাই স্বনির্ভর হতে, তাই লেখাপড়ার পাশাপাশি আমরা উইমেন্স কলেজ এনএসএস ইউনিট প্রতিনিয়তই আমরা
বিভিন্ন ধরনের স্বনির্ভর প্রকল্প কিভাবে মেয়েদেরকে উন্নতি করা যায়, যে কখনো ব্লাউজ কাটা শেখানো, কখনো হাতের কাজের অন্য কিছু শেখানো, কাগজের ঠোঙা বানানো শেখানো। আজকে আমাদের সামনে আপনি দেখতেই পাচ্ছেন একটা সেফটিফিনের মাধ্যমে কীভাবে ফেলে দেওয়া সিনথেটিক কাপড় দিয়ে মানে ঘরের আসবাবপত্রের ঢাকনা তৈরি করা যায়, সেগুলো আমরা আজকে এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসছি মেয়েদেরকে। আমরা এই প্রসেসটা কিছুদিন পরপরই আমরা করে থাকি। এটা থেকে ছাত্রীরা কি বোঝাতে চেয়েছেন, উদ্দেশ্যটা কি? ভবিষ্যতে তারা যেন স্বনির্ভর হতে পারে। সবার দ্বারা তো আর চাকরি করা সম্ভব নয়, তারা হাতের কাজগুলি শিখে তারা যেন স্বনির্ভর হতে পারে, এই জন্যই আমরা এই কর্মশালাটার আয়োজন করেছি। কতজন স্টুডেন্ট আজকে এখানে অংশগ্রহণ করেছে? এখানে 206 জন আছে আমাদের সঙ্গে। কোন জায়গাটা? এটা উইমেন্স কলেজ, সায়েন্স বিরো। আপনার পরিচয়? আমি এনএসএস প্রোগ্রাম অফিসার রমা পাঠিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্কিলকে বাদ দিয়ে ডেভেলপমেন্ট করা সম্ভব না। তো তার জন্য স্কিল ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, এবং পাশাপাশি যে আত্মনির্ভর ত্রিপুরা গড়ার ক্ষেত্রে আমাদের স্কিল ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্য আমি আপনাদের সামনে বলতে চাই, আগামীকাল যে 7ই ফেব্রুয়ারি আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম রয়েছে, যেটা আগামীকালকে উদ্বোধন হবে মাননীয় মুখ্যমন্ত্রীজির হাত ধরে। সেই স্কিমের নামটি হচ্ছে স্কিল উদয় তঙ্গাই, যেটাকে আমরা 3টি ভাষাকে একত্রিত করে আমরা করেছি, ইংলিশ, বাংলা এবং ককবরক মিলিয়ে। তো তার মাধ্যমে আমরা আগামীকাল মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই স্কিমটিকে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। সেখানে 80,000 স্কুলের এবং কলেজের ছাত্রছাত্রীদেরকে আমরা ট্রেনিং করাবো। সেই সূচনা কালকেই হবে। আমি আশাবাদী যে এই স্কিমের মাধ্যমে অনেকেই উপকৃত হবে। একদিকে যুব সমাজ, অন্যদিকে যেমন আমাদের কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম রয়েছে, সেখানে 75,000 ছাত্রীকে, শুধুমাত্র মহিলা মেয়ে ছাত্রীকে ট্রেনিং করানো হবে। সেই স্কুল হবে 983 স্কুলে সেই ট্রেনিংটা করানো হবে। তো সেটার মূল উদ্দেশ্য হচ্ছে সঠিক পেশা যাতে নির্বাচনে সক্ষম হয় এবং বিভিন্ন ক্ষেত্রে বাধা যাতে অতিক্রম করে, তাদের যে ইচ্ছে, তাদের যে ইচ্ছে শক্তি, তাদের যে গন্তব্যের স্থল, সেই জায়গাতে যাতে পৌঁছাতে পারে, তার জন্য ক্যারিয়ার গাইডেন্স ট্রেনিং এ করা হবে। তো সেটা একটা বড় দিক। আমরা জানি যে সবকা সাথ সবকা বিকাশ আমরা বলি, আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সেই আমাদের যে মূল মন্ত্র, সেটাকে মাথায় রেখে আমরা চাই যে শুধুমাত্র পুরুষদের নয়, মহিলাদেরকে গুরুত্ব দিতে হবে, সমান নজরে দেখতে হবে। তার জন্য মহিলারাও যাতে শিক্ষার ক্ষেত্রে হোক এবং যে কর্মের ক্ষেত্রেও সমস্ত দিক থেকে যাতে ইকুয়াল হতে পারে, তার জন্য আমরা মহিলা এবং আমরা ভালাইছি না, কিন্তু ভালাইছে পন্ডিতে না জিজ্ঞেস করে। আমরা রক্ষণ শুধু এটার বিশ্বাস চাই। না প্রসাদ ফালাইছে কি এটার বিশ্বাস চাই। ওরা ফালাইছে কি আর আমরা বিনা দোষে মারলো কি? আমরা তারা কোনো কিছু কইছি না। তারা আমরা শুধু যাইয়া লাইতানি উস্তানি ঘুষানি অক্ষর 6-7 জন গেছে তারা। তুই মাস্টার আসলো না সত্যি বুঝার দিন? না মাস্টার নাই, শুধু কালা মাস্টার। সকালে আমরা আইসি এই উদ্দেশ্য, আমরা এটা একটু বড় করে করাম, সুন্দর টুন্দর করাম, এর লিগা বক্স টক্স আনাম। আমরা সবাই এনে ফুলামাইন বই দিছি। কাছে গিয়েছে, গিয়ে সরনে কইছে, জিজ্ঞাসা করছে না কি রে মারছে বা কিতা, এর লিগা আর কি ফল ফসল কাটতাম। ঠাকুরে বলে মানা করছে, আমরা মুসলিম তারা ধরন দিত না, তার লাগে আমরা পূজার ফল টলও ধরছি না। তারপরে কে বলে কইছে পূজার প্রসাদ দিয়ে একটু খাই, এ কথা কনে পুরো দেখছে দেখা ডাল দা ফালাই দিছে। তারপরে কালো সারে প্রধান কল টল দিছে, এরপরে আয়া মারছে। বাইরের তারা পূজার লাগে মানে সাদা তুলছিল, আমরা আড়ালে হাই স্কুলের ছাত্র, আর মানে প্রসাদ ধরছিল। হ্যাঁ ধরনের তার জন্য আমরা মহিলা এবং মেয়েদেরকেও আমরা টার্গেট রেখেছি। তার জন্য বড় সংখ্যক আমরা মহিলাদেরকে ট্রেনিং করাচ্ছি। পাশাপাশি আমাদের যেন মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প, যেটা একটা বড় বিষয়, যেটা আমরা চেষ্টা করছি, তার মাধ্যমে যে যুব সমাজের যে গুরুত্বপূর্ণ যে যাদের ইচ্ছে শক্তি আছে, যারা চাচ্ছে বিভিন্ন স্কিম, এই স্কিমের মাধ্যমে বিভিন্ন ট্রেনিং করে আত্মনির্ভর হতে চাইবে, তাদেরকে আমরা ট্রেনিং করাবো।
এবং যে মুখ্যমন্ত্রীর দক্ষতা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সেটা একটা 5 বছরের একটা স্কিম, সেখানে 50 কোটি টাকার যেটা প্রজেক্ট আমাদের রয়েছে এবং প্রতি বছর 10 কোটি টাকার আমাদের টার্গেট রয়েছে, সেটাকে আমরা ফুলফিল করছি। তো সেটাও কিন্তু মেধা ভিত্তিতে উপযুক্ত ব্যক্তিদেরকে আমরা সিলেক্ট করে যাতে করে তারা আত্মনির্ভর হতে পারে এবং ট্রেনিং করানোর পরে তাদেরকে যাতে ধরুন তার কেউ লোন নিতে চাইবে তাদেরকে লোনের ব্যবস্থা করিয়ে দেওয়া, পাশাপাশি যাদের মানে ট্রেনিং করানোর পরে অনেকগুলো জিনিস থাকে যে তারা নিজে স্বয়ং সম্পূর্ণ হয়ে কাজে লাগাতে পারে, সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। এবং কালকে সেই স্কিম লঞ্চ আমরা করছি। পাশাপাশি আমরা যে স্কিল ত্রিপুরা এমআইএস যে পোর্টাল, সেই পোর্টালও আমাদের রয়েছে এবং তার মাধ্যমেও কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে করে যারা চাকরির প্রার্থী যারা রয়েছেন তারা ডাইরেক্টলি সেই পোর্টালে যোগাযোগ, আমাদের সেই পোর্টালের মাধ্যমে যোগাযোগ থাকবে। পাশাপাশি এই যে পোর্টালটা রয়েছে সেই পোর্টালের মাধ্যমে যাতে তথ্য মানে ভান্ডার বলা যায়, সেই তথ্য ভান্ডার কর্মসংস্থানের ক্ষেত্রে সেই বিভিন্ন তথ্য সেখানে থাকবে। আমি আশাবাদী যে আমাদের যে স্কিল ত্রিপুরা এমআইএস যে পোর্টাল, সেই পোর্টালের মাধ্যমে অনেকে উপকৃত হবে। তো মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের আত্মনির্ভর ত্রিপুরা গড়া, আত্মনির্ভর যে আমাদের যুব সমাজকে করা এবং আমাদের শুধুমাত্র সরকারি না বেসরকারির মাধ্যমে বিভিন্ন কাজের মাধ্যমে ট্রেনিং এর মাধ্যমে যে আত্মনির্ভর হওয়া যায়, সেই বিগত দিনে কিন্তু সেটাকে গুরুত্ব দেওয়া হয়নি। আজকে বর্তমান দিনে বর্তমান সরকার সেটাকে গুরুত্ব দিয়েছে, তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আমরা সকলে মিলে, শুধুমাত্র সরকার একা পারবে না, তার জন্য আপনাদের মিডিয়াদের সহযোগিতার প্রয়োজন। পাশাপাশি সুনাগরিক বৃন্দ, সরকারি বেসরকারি এনজিও প্রত্যেকে যদি সহযোগিতা করে এবং যে আমাদের স্কিমগুলো যাতে পুরো প্রতিটি বাড়িতে, গ্রাম শহর প্রতিটি এলাকাতে যাতে পৌঁছায়, তার জন্য আজকে আপনাদের মাঝে এই যে আমাদের যে উদ্যোগগুলো আপনাদের সামনে তুলে ধরা। আমি আশাবাদী যে আপনারা যেভাবে যতটুকু প্রচার করবেন ততটুকু আমাদের আরো লোকেরা জানবে এবং এই যে আমাদের যে নির্ধারিত তারিখ হচ্ছে 7 এবং 8 ফেব্রুয়ারি এবং স্থান হচ্ছে পোলো টাওয়ার আগরতলা হোটেলে হতে যাচ্ছে এবং এটার মূল উদ্দেশ্য আমাদের আজকের এই আলোচনা থেকে আপনাদের প্রত্যেককে আরেকবার এইটুকুই বুঝতে হবে যে আমরা আসলে কেমন একটা সমাজ চাই, আমরা আমাদের বিদ্যালয়গুলোকে কেমন ভাবে দেখতে চাই, আমাদের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে কেন যাবে, কি করবে তারা সেখানে, বিদ্যালয়ের ভেতরে আসলে কি হবে। বিদ্যালয়ের ভেতরে তো গান হবে, নাচ হবে, খেলা হবে, কবিতা পড়া হবে, সাহিত্য নিয়ে আলোচনা হবে, বিজ্ঞান নিয়ে আলোচনা হবে, কে কোথায় কোন বিষয়টিতে দুর্বল তা নিয়ে শিক্ষক শিক্ষিকাদের আলোচনা থাকবে। বিদ্যালয়গুলো তো জিকে নিয়ে কথা বলবে, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কথা বলবে, দর্শন নিয়ে কথা বলবে। বিদ্যালয়গুলোতে মানুষ গড়ার কারিগর, বিদ্যালয়গুলো হয়ে উঠবে আমাদের ছাত্রছাত্রীদের জীবনকে কাছ থেকে দেখার আতুর ঘর। সেখানে যদি মারপিট হয়, সেখানে যদি ছাত্রছাত্রীদের পথ অবরোধ করতে হয়, সেখানে যদি বহিরাগতদের আক্রমণ থাকে, তাহলে এই যে প্রকল্পগুলো ঘোষণা হয়, এই যে মন্ত্রীরা, এই যে সচিবরা, এই যে অধিকর্তারা, তারা দিনের পর দিন ফাইল ওয়ার্ক করে এই বিষয়গুলোকে মঞ্জুর করেন, দপ্তরের মন্ত্রী সেগুলোকে নিয়ে আলোচনা করেন, গবেষণা হয় নানা স্তরে, এগুলো কি সব ভেস্তে যাবে? বিদ্যালয়ের কোন দিকটিকে আমরা মানুষের সামনে নিয়ে আসব, ছাত্রছাত্রীদের কাছে নিয়ে আসব, অভিভাবকদের কাছে নিয়ে আসব, এটা বুঝতে হবে আমাদের। দেখুন আমরা সব কেউ লোকে কোনো ইয়া নাই, আমরা সবাই মিলা দিলা করি, এটা সব কিছু আমরা সব মিলে দিলা করি আর কি। তো তারা এদিন সকালবেলা কালাসারে আমরা দোষী না, এই তা না ফুজাদানি করে তাই না কইতাছে আমরা দোষী, এর লেগা তাই নিয়ে ফসা দিলাই আলাই দিছি, আলাই দেন কালাসারে বাইরের থেকে মানুষ ফোন করে আনছে, আর প্রধান টধান আর গ্রামের কাদির মিয়া অনেকজন লোক আইসিরা আমরা কয়েকজন হাত তুলছে, আমরা বইবা মোবাইল কে রে প্রসাদটা ভালো দিছে তি কে? হ্যাঁ আমরা ভালাইছি না, কিন্তু ভালাইছে পণ্ডিতে না জিজ্ঞেস করে, আমরা রক্ষণ শুধু এটার বিচার চাই। না না প্রসাদ ফালাইছে কে এটার বিচার চাই।
ওরা ফালাইছে কিরা আমরা বিনা দোষে মারলো কিরে আমরা তারা কোনো কিছু কইছি না তারা আমরা শুধু শুধু যাইয়া লাইটানি উস্টানি ঘুষানি অকরে 6-7 জন গেছে তারা। তুই মাস্টার আসলো না সত্যি পূজার দিন? না না মাস্টার নাই, শুধু কালা মাস্টার। লাস্টে দেয়া তো সকালে আমরা আইছি এই উদ্দেশ্য আমরা এটা একটু বড় করে করাম, সুন্দর টুন্দর করাম, এর লিগা বক্স টক্স আনাম, আমরা সবাই এনে ফুলামাইন বইরিছি। কাছে গিয়েছে গিয়ে সরনে কইছে জিজ্ঞাসা করছে না কি রে মারছে বা কিতা এর লিগা আর কি কইছে ফল ফসল কাটতাম ঠাকুরে বলে মানা করছে আমরা মুসলিম তারা ধরন যেত না তার লাগে আমরা পূজার ফল টলও ধরছি না। তারপরে কে বলে কইছে পূজার প্রসাদ দিয়ে একটু খাই এ কথা কনে পুরো দেখছে দেখা ডাল দা ফালাই দিছে। তারপরে কালো সারে প্রধান টদান কল টল দিছে, এরপরে আয়া মারছে তারা বাইরের বলা হয় তারা পূজার লাগে মানে সাদা তুলছিল, আমরা আড়ালে হাই স্কুলের ছাত্র আর মানে প্রসাদ 10 ছিল, হ্যাঁ ধরনে তো মনে করেন 10 যেমন তারা এটা রাখা দিত না দুইটা তারা কিন্তু সেটা মানে ফালাই দিচ্ছে। কেডা ফালাইছে? পণ্ডিতে ফালাইছে। পণ্ডিতের নাম কি? চন্ডী আচার্য। আচ্ছা, এরপরে কি হইছে? এরপরে মানে তারা তো ফালাইছে, এরপরে কালা স্যার হের কাছে কোনে হে মানুষ ফোন করে আনছে আইনা তারা তো আমরা থেকে মনে করেন আমরা শুরু তারা তো আমরা থেকে অনেক বড়, তারা কথাটি আইয়া কিটা হইছে না হইছে তারা আগে এটি জানবো না জানি তারা আগে আইয়া মানে ছেলেরা ফিটা শুরু করছে। তারা তো আমরা বড় মনে করেন তারা এটি শূন্য টুন্য আগে কিটা হইছে না হইছে এটি তো জানবো না জানি তারা ফিটা শুরু করছে। তো তারা তো এটা ঠিক হয়েছে না, পয়সা দোষী আমরা ঠিক আছে কিন্তু পয়সা দিতে আমরা লেগে রেখা দিতে পরে আমরা দিতাম শুরুরা লেগে টাকাটি কালেকশন করছি তারা লেগে, কিন্তু তারা তো পয়সা দিয়ে খাবাইতে পারছে না, কিন্তু আমরাও তো দিছে না পয়সা। কিন্তু তো এটা জানি কইছে ভুক্তক তৈরি হয়েছিল বুকদাতে, এখান থেকে তৈরি করে সেটা তারা ওইখানে নিয়ে যেখানে পূজাটা হয়েছে ওইখানে প্রসাদটা হয়তো বা লইয়ে যেতে হয়েছিল। লইয়ে যেতে বলতে আমরাও তারা 2-3 জন এখানে ভিতরে ছিলাম আর পুরোহিত মশাই মানে ওইখানে আসছিল আর কি। তো লইয়ে যেতে গিয়া হয়তো বা এটা মানে সবারই শোনা কথা, কেউ প্র্যাকটিক্যালি মানে হয়েছে না যে প্রসাদে অনেকে কইতেছে প্রসাদে হাত দিছে, মানে পুরোহিত মশাই যেটা কইছে প্রসাদে মনে হাত দিছে। ও যে বাচ্চারা হাত দিছে তারা জিজ্ঞেস করতে করে তারা কইছে এটাতে হাত দিছে না তারা। তো এই কারণে পুরোহিত মশাই মনে কইছে যে এটা পূজাতে লাগতো না আর কি। তো আমরা আলাদা যে গ্রুপ দেওয়া ছিল যে তাই মনে করছে না এটা তাহলে পূজাতে লাগানো যেত না। মিস আন্ডারস্ট্যান্ডিং এটা মনে কেউ না কারণ ফালাই দিত আর কি। পুরোহিত মশাই মনে সঙ্গে সঙ্গে এটা পুরোহিত মশাই সঙ্গে সঙ্গে প্রসাদটা ফালাই দিয়েছে দিদি আর কি। তো আমরা যাইতে যাইতে ওইটা ইয়া করতে পারছি না, মানে পূজাটা তো ওইখানে হয়েছে, আমরা তো এখান থেকে যাইতে যেতে তাই না প্রসাদটা ফালাই দিছে। ওইটাই একটা মানে সমস্যা তৈরি হয়েছে আর কি। এরপরে মানে বাইরে হয়তো বা একটু হাতাহাতি হয়েছে মনে হয় আর কি সম্ভবত ছাত্রছাত্রীদের ভিতরে এটা লইয়া অনেকটাই বিচারের ব্যবস্থা তারা সবাই আইছে, বাইরেও গেছে কথাবার্তা অনেক কিছু। তো সবাই তো আর মনে করেন শূন্য শূন্য কথা হয়েছে, কেউ আর কোনোটা ইয়া করছে না। তো এরপর কটার সময় তালা দিছে আমরা দিছে প্রায় ধরেন ক্লাস চলাবেন ফার্স্ট ইয়ার শুরু হয়েছে লাস্ট 11টা আর কি। প্রত্যেক মেয়েরাই চাই স্বনির্ভর হতে, তাই লেখাপড়ার পাশাপাশি আমরা উইমেন্স কলেজ এনএসএস ইউনিট প্রতিনিয়তই আমরা বিভিন্ন ধরনের স্বনির্ভর প্রকল্প কিভাবে মেয়েদেরকে উন্নতি করা যায়, যে কখনো ব্লাউজ কাটা শেখানো, কখনো হাতের কাজের অন্য কিছু শেখানো, কাগজের ঠোঙা বানানো শেখানো। আজকে আমাদের সামনে আপনি দেখতেই পাচ্ছেন একটা সেফটিফিনের মাধ্যমে কীভাবে ফেলে দেওয়া সিনথেটিক কাপড় দিয়ে মানে ঘরের আসবাবপত্রের ঢাকনা তৈরি করা যায়, সেগুলো আমরা আজকে এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসছি মেয়েদেরকে। আমরা এই প্রসেসটা কিছুদিন পরপরই আমরা করে থাকি। এটা থেকে ছাত্রছাত্রীরা কি বোঝাতে চেয়েছেন, উদ্দেশ্যটা কি? ভবিষ্যতে তারা যেন স্বনির্ভর হতে পারে, সবার দ্বারা তো আর চাকরি করা সম্ভব নয়, তারা হাতের কাজগুলি শিখে তারা যেন স্বনির্ভর হতে পারে, এই জন্যই আমরা এই কর্মশালাটার আয়োজন করেছি। কতজন স্টুডেন্ট আজকে এখানে অংশগ্রহণ করেছে? এখানে 206 জন আছে। কোন জায়গাটা? এটা উইমেন্স কলেজ সায়েন্স ব্যুরো। আপনার পরিচয়? এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে উত্তর পূর্ব ভারতের বিনিয়োগের মূল গন্তব্য হিসেবে ত্রিপুরার সম্ভাবনাকে প্রদর্শন করা, যাতে করে আমরা আমাদের ত্রিপুরাকে আমরা শুধুমাত্র আমরা ভারতবর্ষে নয় বিদেশেও যাতে আমাদের ত্রিপুরাকে তুলে ধরতে পারি। আমরা চাই শিল্পর ক্ষেত্রে যাতে আমরা ত্রিপুরা রাজ্যকে আত্মনির্ভর করতে পারি, সেই দিশাতে আমাদের বর্তমান সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে সেই সরকার সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার জন্য আমরা এই প্রোগ্রাম বিজনেস কাউকে 2025 আমরা শুরু করতে আমরা চলেছি। আপনারা জানেন
আমাদের ত্রিপুরা রাজ্য প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধি আমাদের ত্রিপুরা রাজ্য। তো সেই ক্ষেত্রে আমাদের ত্রিপুরাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতায় আমরা আশাবাদী আমরা আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। তার পাশাপাশি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি অনবরত। আমাদের ত্রিপুরা সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কর্মসংস্থানের যে উৎসাহকে বাড়ানো, পাশাপাশি যে জীবনযাত্রার মান উন্নয়ন করা, পাশাপাশি সবার জন্য উন্নতি নিশ্চিত করা, সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। যেমন আমরা জানি যে আমাদের ত্রিপুরা রাজ্য বিগত দিনে যে আমরা যদি লক্ষ্য করি, সেই ইন্ডাস্ট্রিকে কোনো সময় গুরুত্ব দেওয়া হয়নি। আজকে বর্তমান দিনে আমরা চাই আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা। সেটাকে সামনে রেখে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রোগ্রাম করে চলেছি। তো একটা লক্ষ্য যে আমাদের যুব সমাজকে, আমাদের ত্রিপুরাকে আত্মনির্ভর করা। তো এবারে যে আমাদের আমাদের বিজনেস কনক্লেভ, সেই কনক্লেভে আমরা ইভেন্টে আমরা কি রেখেছি, সেখানে আমরা রেখেছি যেমন তথ্য প্রযুক্তির উপরে গুরুত্ব আমরা দিয়েছি, স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আমরা গুরুত্ব দিয়েছি, পর্যটনকে আমরা গুরুত্ব দিয়েছি, শিক্ষাকে আমরা গুরুত্ব দিয়েছি, পাশাপাশি আমরা স্কিল ডেভেলপমেন্টকে আমরা গুরুত্ব দিয়েছি। সেটাকে গুরুত্ব দিয়ে আমরা এই যে আমরা কনক্লেভের মধ্যে যারা বিনিয়োগকারী যারা রয়েছেন তারা থাকবেন, পাশাপাশি এন্টারপ্রেনার যারা রয়েছেন তারা থাকবেন, এবং যে আমাদের সরকারের যে বিভিন্ন দপ্তরের আধিকারিক রয়েছেন ওনারা থাকবেন। তো সেই ক্ষেত্রে এই কনক্লেভে আমাদের যে একে অপরের যে সম্পর্ক, সেই সম্পর্ক গভীর হবে। পাশাপাশি যে আমাদের যে ত্রিপুরার যে সম্ভাবনা প্রদর্শন করা আমাদের আমরা সব কেউ লোক কোনো ইয়া নাই, আমরা সবাই মিলা দিলা করি, এটা সব কিছু আমরা সব মিলে দিলা করি আর কি। তো তারা এদিন সকালবেলা কালাসারে আমরা দোষী না, এই তারা ফুজাদানি করে তাই না কইতাছে আমরা দোষী, এর লেগা তাই নিয়ে ফসা দিলাই আলাই দিছি। আলাই জন্য কালাসারে বাইরের থেকে মানুষ ফোন করে আনছে, আর প্রধান আর গ্রামের কাদিমিয়া অনেকজন লোক আইসিরা আমরা কয়েকজন হাত তুলছি। একবার দেখাবো এবং এই বিষয়গুলোর মধ্য থেকে আপনারা কি মনে করেন, কি ভাবেন, তা অবশ্যই দেখবেন, আপনাদের মতো করে আলোচনা করবেন। ভালো থাকবেন সবাই। আগামীকাল নতুন কোনো বিষয় এবং ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি। আমরা সব কেউ লোক কোনো ইয়া নাই, আমরা সবাই মিলা দিলা করি, এটা সব কিছু আমরা সব মিলে দিলা করি আর কি। তো তারা এদিন সকালবেলা কালাসারে আমরা দোষী না, এই তারা ফুজাদানি করে তাই না কইতাছে আমরা দোষী, এর লেগা তাই নিয়ে ফসা দিলাই আলাই দিছি। আলাই জন্য কালাসারে বাইরের থেকে মানুষ ফোন করে আনছে, আর প্রধান আর গ্রামের কাদিমিয়া অনেকজন লোক আইসিরা আমরা কয়েকজন হাত তুলছি। আমরা বইবা মোবাইল কে রে প্রসাদটা ফালাই দিছে দিকা? হ্যাঁ আমরা ফালাইছি না, কিন্তু ফালাইছে পণ্ডিতে না জিজ্ঞেস করে। আমরা রক্ষণ শুধু এটার বিশ্বাস চাই। না প্রসাদ ফালাইছে কে এটার বিশ্বাস চাই। প্রসাদ ফালাইছে কি আর আমরা বিনা দোষে মারলো কি? আমরা তারা কোনো কিছু কইছি না, তারা আমরা শুধু যাইয়া লাইটানি উষ্টানি ঘুষানি অক্ষরে ৬-৭ জন গেছে তারা। তুই মাস্টার আসলো না সত্যি পূজার দিন? না মাস্টার নাই, শুধু কালা মাস্টার। সকালে আমরা আইসি এই উদ্দেশ্য, আমরা এটা একটু বড় করে করাম, সুন্দর টুন্দর করাম, এর লিগা বক্স টক্স আনাম, আমরা সবাই এনে ফুলামাইন বই দিছি। কাছে গিয়েছে গিয়ে সারণে কইছে জিজ্ঞেস করছে না কি রে মারছে বা কিতা, এর লিগা আর কি ফল ফসল কাটতাম। ঠাকুরে বলে মানা করছে আমরা মুসলিম, তারা ধরন যেত না, তার লেগে আমরা পূজার ফল টলও ধরছি না। তারপরে কে বলে কইছে পূজার প্রসাদ দিয়ে একটু খাই, এ কথা কনে পুরো দেখছে দেখা ডালদা ফালাই দিছে। তারপরে কালো সারে প্রধান কল টল দিছে, এরপরে আয়া মারছে। বাইরের বলা তার পূজার লাগে মানে সাদা তুলছিল, আমরা আড়ালে হাই স্কুলের ছাত্র, আর মানে পয়সা দশ ছিল, হ্যাঁ ধরনে তো মনে করেন 10 যেমন তারা এটা রাখা দিত না, দুইটা তারা কিন্তু সেটা মানে
মানে ফালাই দিচ্ছে। কেডা ফালাইছে? পন্ডিতে ফালাইছে। পণ্ডিতের নাম কি? চন্ডী আচার্য। আচ্ছা, এরপরে কি হয়েছে? এরপরে মানে তারা তো ফালাইছে, এরপরে কালা স্যার হের কাছে কনে হে মানুষ ফোন করে আনছে, আইনা তারা তো আমরা থেকে মনে করে আমরা শুরু, তারা তো আমরা থেকে অনেক বড়, তারা কথাটি আইয়া কিটা হইছে না হইছে তারা আগে এটি জানবো না, জানি না তারা আগে আইয়া মানে স্যালারারে ফিটা শুরু করছে। তারা তো আমরা বড় মনে করেন, তারা এটি শূন্য টুন্য আগে কিটা হইছে না হইছে এটি তো জানবো না, জানি না তারা ফিটা শুরু করছে। তো তারা তো এটা ঠিক হয়েছে না, পয়সা দোষী আমরা ঠিক আছে, কিন্তু পয়সা দিতে আমরা লেগে রেখা দিতে পরে আমরা দিতাম শুরুটা লেগে টাকাটি কালেকশন করছি তারা লেগে, কিন্তু তারা তো পয়সা দিয়ে খাবাইতে পারছে না, কিন্তু আমরাও তো দিছে না পয়সা। কিন্তু তো এটা জানি কইছে বুকটুক তৈরি হয়েছিল বুকদাতে, এখান থেকে তৈরি করে সেটা তারা ওইখানে নিয়ে যেখানে পূজাটা হয়েছে ওইখানে প্রসাদটা হয়তো বা লইয়ে যেতে হয়েছিল। লইয়ে যেতে বলতে আমরাও তারা 2-3 জন এখানে ভিতরে আসছিলাম, আর পুরোহিত মশাই মানে ওইখানে আসছিল আর কি। তো লইয়ে যেতে গিয়া হয়তো বা এটা মানে সবারই শোনা কথা, কেউ প্র্যাকটিক্যালি মানে হয়েছে না যে প্রসাদে, অনেকে কইতেছে প্রসাদে হাত দিছে, মানে পুরোহিত মশাই যেটা কইছে প্রসাদের মনে হাত দিছে। ও যে বাচ্চারা হাত দিছে তারা জিজ্ঞেস করতে পারে, তারা কইছে এটাতে হাত দিছে না তারা। তো এই কারণে পুরোহিত মশাই মনে কইছে যে এটা পূজাতে লাগতো না আর কি। তো আমরা আলাদা যে যোগ দেওয়া ছিল যে তাই মনে করছে না এটা তাহলে পূজাতে লাগানো যেত না, মিস আন্ডারস্ট্যান্ডিং এটা মনে কেউ না, কারণ ফালাই দিত আর কি। পুরোহিত মশাই মনে সঙ্গে সঙ্গে এটা পুরোহিত মশাই সঙ্গে সঙ্গে প্রসাদটা ফালাই দিয়েছে দিন দিয়ে আর কি। তো আমরা যাইতে যাইতে ওইটা ইয়া করতে পারছি না, মানে পূজাটা তো ওইখানে হয়েছে, আমরা তো এখান থেকে যাইতে যেতে তাই না প্রসাদটা ফালাই দিছে, ওইটাই একটা মানে সমস্যা তৈরি হয়েছে আর কি। এরপরে মানে বাইরে হয়তো বা একটু হাতাহাতি হয়েছে মনে হয় আর কি, সম্ভবত ছাত্রছাত্রীদের ভিতরে এটা লইয়া এটাই বিচারের ব্যবস্থা, তারা সবাই আইছে, বাইরেও গেছে কথাবার্তা, অনেক কিছু তো সবাই তো আর মনে করেন শূন্য শূন্য কথা হয়েছে, কেউ আর কোনোটা ইয়া করছে না। তো এরপর কটার সময় তালা দিছে আমরা দিছে প্রায় ধরেন ক্লাস চলাবেন ফার্স্ট ইয়ার শুরু হয়েছে লাস্ট 11টা আর কি। প্রত্যেক মেয়েরাই চাই স্বনির্ভর হতে, তাই লেখাপড়ার পাশাপাশি আমরা উইমেন্স কলেজ এনএসএস ইউনিট প্রতিনিয়তই আমরা বিভিন্ন ধরনের স্বনির্ভর প্রকল্প কিভাবে মেয়েদেরকে উন্নতি করা যায়, যে কখনো ব্লাউজ কাটা শেখানো, কখনো হাতের কাজের অন্য কিছু শেখানো, কাগজের ঠোঙা বানানো শেখানো। আজকে আমাদের সামনে আপনি দেখতেই পাচ্ছেন একটা সেফটিফিনের মাধ্যমে কীভাবে ফেলে দেওয়া সিনথেটিক কাপড় দিয়ে মানে ঘরের আসবাবপত্রের ঢাকনা তৈরি করা যায়, সেগুলো আমরা আজকে এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসছি মেয়েদেরকে। আমরা এই প্রসেসটা কিছুদিন পরপরই আমরা করে থাকি। এটা থেকে ছাত্রছাত্রীরা কি বোঝাতে চেয়েছেন, উদ্দেশ্যটা কি? ভবিষ্যতে তারা যেন স্বনির্ভর হতে পারে, সবার দ্বারা তো আর চাকরি করা সম্ভব নয়, তারা হাতের কাজগুলি শিখে তারা যেন স্বনির্ভর হতে পারে, এই জন্যই আমরা এই কর্মশালাটার আয়োজন করেছি। কতজন স্টুডেন্ট আজকে এখানে অংশগ্রহণ করেছে? এখানে 206 জন আছে। কোন জায়গাটা? এটা উইমেন্স কলেজ। যে আত্মনির্ভর ত্রিপুরা গড়ার ক্ষেত্রে আমাদের স্কিল ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্য আমি আপনাদের সামনে বলতে চাই, আগামীকাল যে 7ই ফেব্রুয়ারি আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম রয়েছে, যেটা আগামীকালকে উদ্বোধন হবে মাননীয় মুখ্যমন্ত্রীজির হাত ধরে। সেই স্কিমের নামটি হচ্ছে স্কিল উদয় তঙ্গাই, যেটাকে আমরা 3টি ভাষাকে একত্রিত করে আমরা করেছি, ইংলিশ, বাংলা এবং ককবরক মিলিয়ে। তো তার মাধ্যমে আমরা আগামীকাল মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই স্কিমটিকে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। সেখানে 80,000 স্কুলের এবং কলেজের ছাত্রছাত্রীদেরকে আমরা ট্রেনিং করাবো, সেই সূচনা কালকেই হবে। আমি আশাবাদী যে এই স্কিমের মাধ্যমে অনেকেই উপকৃত হবে, একদিকে যুব সমাজ, অন্যদিকে যেমন আমাদের কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম রয়েছে, সেখানে 75,000 ছাত্রীকে, শুধুমাত্র মেয়ে ছাত্রীকে ট্রেনিং করানো হবে। সেই স্কুল হবে 983 স্কুলে সেই ট্রেনিংটা করানো হবে। তো সেটার মূল উদ্দেশ্য হচ্ছে সঠিক পেশা যাতে নির্বাচনে সক্ষম হয় এবং বিভিন্ন ক্ষেত্রে বাধা যাতে অতিক্রম করে, তাদের যে ইচ্ছে, তাদের যে ইচ্ছা শক্তি, তাদের যে গন্তব্যের স্থল, সেই জায়গাতে যাতে পৌঁছাতে পারে, তার জন্য ক্যারিয়ার গাইডেন্স ট্রেনিং এ করা হবে। তো সেটা একটা বড় দিক। আমরা জানি যে সবকা সাথ সবকা বিকাশ আমরা বলি, আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সেই আমাদের যে মূল মন্ত্র, সেটাকে মাথায় রেখে আমরা চাই যে
শুধুমাত্র পুরুষদের নয়, মহিলাদেরকে গুরুত্ব দিতে হবে, সমান নজরে দেখতে হবে। তার জন্য মহিলারাও যাতে শিক্ষার ক্ষেত্রে হোক এবং যে কর্মের ক্ষেত্রেও সমস্ত দিক থেকে যাতে ইকুয়াল হতে পারে, তার জন্য আমরা মহিলা এবং মেয়েদেরকেও আমরা টার্গেট রেখেছি। তার জন্য বড় সংখ্যক আমরা মহিলাদেরকে ট্রেনিং করাচ্ছি। পাশাপাশি আমাদের যেন মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প, যেটা একটা বড় বিষয়, যেটা আমরা চেষ্টা করছি তার মাধ্যমে যে যুব সমাজের যে গুরুত্বপূর্ণ যে যাদের ইচ্ছে শক্তি আছে, যারা চাচ্ছে বিভিন্ন স্কিম, এই স্কিমের মাধ্যমে বিভিন্ন ট্রেনিং করে আত্মনির্ভর হতে চাইবে, তাদেরকে আমরা ট্রেনিং করাবো। এবং যে মুখ্যমন্ত্রীর দক্ষতা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সেটা একটা 5 বছরের একটা স্কিম, সেখানে 50 কোটি টাকার যেটা প্রজেক্ট আমাদের রয়েছে এবং প্রতি বছর 10 কোটি টাকার আমাদের টার্গেট রয়েছে, সেটাকে আমরা ফুলফিল করছি। তো সেটাও কিন্তু মেধা ভিত্তিতে উপযুক্ত ব্যক্তিদেরকে আমরা সিলেক্ট করে যাতে করে তারা আত্মনির্ভর হতে পারে এবং ট্রেনিং করানোর পরে তাদেরকে যাতে ধরুন কেউ লোন নিতে চাইবে, তাদেরকে লোনের ব্যবস্থা করিয়ে দেওয়া। পাশাপাশি যাদের মানে ট্রেনিং করানোর পরে অনেকগুলো জিনিস থাকে যে তারা নিজে স্বয়ং সম্পূর্ণ হয়ে কাজে লাগাতে পারে, সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। এবং কালকে সেই স্কিম লঞ্চ আমরা করছি। পাশাপাশি আমরা যে স্কিল ত্রিপুরা এমআইএস যে পোর্টাল, সেই পোর্টালও আমাদের রয়েছে এবং তার মাধ্যমেও কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে করে যারা চাকরির প্রার্থী যারা রয়েছেন তারা ডাইরেক্টলি সেই পোর্টালে যোগাযোগ, আমাদের সেই পোর্টালের মাধ্যমে যোগাযোগ থাকবে। পাশাপাশি এই যে পোর্টালটা রয়েছে সেই পোর্টালের মাধ্যমে যাতে তথ্য মানে ভান্ডার বলা যায়, সেই তথ্য ভান্ডার কর্মসংস্থানের ক্ষেত্রে সেই বিভিন্ন তথ্য সেখানে থাকবে। আমি আশাবাদী যে আমাদের যে স্কিল ত্রিপুরা এমআইএস যে পোর্টাল, সেই পোর্টালের মাধ্যমে অনেকে উপকৃত হবে। তো মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের আত্মনির্ভর ত্রিপুরা গড়া, আত্মনির্ভর যে আমাদের যুব সমাজকে করা এবং আমাদের শুধুমাত্র সরকারি না, বেসরকারির মাধ্যমে বিভিন্ন কাজের মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে যে আত্মনির্ভর হওয়া যায়, সেই বিগত দিনে কিন্তু সেটাকে গুরুত্ব দেওয়া হয়নি। আজকে বর্তমান দিনে বর্তমান সরকার সেটাকে গুরুত্ব দিয়েছে। তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আমরা সকলে মিলে, শুধুমাত্র সরকার একা পারবে না, তার জন্য আপনাদের মিডিয়াদের সহযোগিতার প্রয়োজন। পাশাপাশি সুনাগরিক বৃন্দ, সরকারি বেসরকারি এনজিও প্রত্যেকে যদি সহযোগিতা করে এবং যে আমাদের স্কিমগুলো যাতে পুরো প্রতিটি বাড়িতে, গ্রাম শহর প্রতিটি এলাকাতে যাতে পৌঁছায়, তার জন্য আজকে আপনাদের মাঝে এই যে আমাদের যে উদ্যোগগুলো আপনাদের সামনে তুলে ধরা। আমি আশাবাদী যে আপনারা যেভাবে যতটুকু প্রচার করবেন ততটুকু আমাদের আরো লোকেরা জানবে এবং এই যে আমাদের স্কিমগুলো যেগুলো আমি বললাম, সেই স্কিমগুলো উপকৃত অনেকেই পাবে আশাবাদী। নমস্কার। যদি বলার, আপনারা জানেন যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্টের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয় হচ্ছে যেটা আপনারা হয়তো অনেকবার শুনেছেন কিন্তু আমরা আপনাদের মাধ্যমে প্রেস করে জানাইনি। তো আমরা আজকে আনন্দের সঙ্গে ত্রিপুরা সরকার পক্ষ থেকে, অর্থাৎ শিল্প বাণিজ্য পক্ষ থেকে আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি যে আমাদের বিজনেস কমপ্লেক্স 2025 আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি এবং এবারের আমাদের থিম হচ্ছে ডেস্টিনেশন ত্রিপুরা, ল্যান্ড অফ অপরচুনিটিস। এই বিষয় নিয়েই আমরা এবারে